আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আফরা ভাইয়া আপনারা ওগুলো ভালো আছেন? আপনাকে তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। সান কি সুন্দর করে মাংস, ফ্রেশ মাংস এই মাত্র কিনে এনেছে আপনার ভাই। এই ফ্রেশ মাংসগুলো রান্না করার জন্য আমি এখানে বিভিন্ন আইটেমের মশলা নিয়ে নিয়েছি। মশলাগুলো আপনারা দেখে নেন। এখানে রয়েছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা আর হচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনিও কিন্তু রয়েছে। আর নিয়ে নিলাম সরিষার তেল। আমি যদি রান্না করি আপনার বাইয়ে গরু মাংস খাই এমন প্রশংসা করে আমি তো একেবারে খুশির ঠেলায় শুধু আসতে তাই। কিন্তু কি লেগে জানেন না, আমি যে সবসময় সরিষার তেল দিয়ে গরু মাংস রাঁধি এত মজা হয় হাতে তো আর বোঝে না সরিষার তেল না সোয়াবিন তেল। আমার কথার দেন হরে কিন্তু আমরা রেসিপি ভুলে যাই না। শুনেন, আমরা চোখ দিয়ে রেসিপি চান আর কান্দি কথা শুনেন। আমি কিন্তু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে কিন্তু মাংস দিয়ে দিয়েছি। এরপর হয়েছে আদা বাটা, রসুন বাটা, এক এক করে আমি যত মশলা রাখছি সব মশলা এক এক করে দিয়ে দিই। আপনাদের কিন্তু আমি বলছিলাম যে গরম মশলা নিয়েছি। গরম মশলাটা কিন্তু আমি বলতে তো ভুলে গেছিলাম। গরম মশলাটা হচ্ছে সম্পূর্ণ বাসায় তৈরি করা। এই গরম মশলা হচ্ছে আমার শাশুড়ির হাতের মেজি। কনকের যুগে এত ভালো মানুষ নেই বুঝছি না। আমার শাশুড়ির মতো ভালো মানুষ এই যুগে আর নাই। আমার শাশুড়ি অনেক ভালো মানুষ, ওনার মতো ভালো মানুষ আর নাই। উনি এসে যে আমার যা আজকে এত বছর বিয়ে শাদী হয়েছে কিন্তু কোনোদিন আমার মার অভাবটা উনি আমার ফিল করতে দেয় না। উনি এত ভালো, উনি আমার একদম পুরো নিজের মেয়ের মতো দেখে। ওনার ছেলের বউ সবগুলোরে উনি অনেক আদর করে। আমার শাশুড়ি আমাদেরকে কোনো প্রকার মশলা বাড়তে দেয় না। উনি হচ্ছে যে একটা ম্যাজিক জানে। এই ম্যাজিকের কারণে গরু মাংস এত মজা মানে উনি গরু মাংস রান্না করলে আমি একদম চেটে পুটে যে প্লেটটা শুকিয়ে ফেলি। কত্তার পাকে কিন্তু আমি লবঙ্গর গুঁড়া আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। একটা মানুষ কতটুকু ভালো হলে কি পরিমাণ ভালোবাসে, নিঃস্বার্থভাবে ভালোবাসলে এমন চিন্তা ভাবনা করে। আমার শাশুড়ি সবসময় বলে শিলপাটে মশলা বাটলে অনেক কষ্ট হয়, তোমরা কেন শিলপাটে মশলা বাটবা? আমার শাশুড়ি যেমন কাজ তেমন কথা একেবারে। উনি হচ্ছে যে আমাদেরকে কারোর কোনো মশলা বাটাবাটির ঝামেলার মধ্যে রাখে না। উনি যে বাটাবাটির ঝামেলার মধ্যে থাকে না, আমাদেরকে বাটাবাটির ঝামেলার মধ্যে রাখে না। উনি কি করে একদম ৫-১০ হাজার টাকার মশলা কিনে নিয়ে পরিমাণের মতো সব মশলা একসাথে করে এগুলো হচ্ছে যে উনি অনেকদিন রোদে শুকিয়ে অথবা গ্যাসের বা চুলার নিচে দিয়ে রাখলে এগুলো মচমচে হলে তারপরে এগুলো ব্লেন্ড করা শেষ করে উনি এগুলো অনেকগুলো প্যাকেট করে ওনার ছেলে বউদেরকে, মেয়েদেরকে সবাইকে একটা করে উনি গিফট করে। এই উনি মাশাআল্লাহ দিল যে আমাকে যে মশলাটা আমি একদম পুরো 6 মাস 1 বছর অনায়াসে খেতে পারি, কোনো সমস্যা হয় না। ভালোবাসা প্রকাশ করতে বেশি কিছু লাগে না। এই যে টুকিটাকি যে কেয়ারগুলো করে এগুলোই অনেক। আমার শাশুড়ি খুবই ভালো। উনি হচ্ছে যে আমাদেরকে অনেক কেয়ার করে। উনি আমাদের হচ্ছে যে ওনাকে কেয়ার করার কথা কিন্তু তা না, উনি উল্টা আমাদেরকে অনেক কেয়ার করে। ওনার যে ভালোবাসাগুলো ছেলের বউদের প্রতি এগুলো হচ্ছে যে একদম নিঃস্বার্থ ভালোবাসা। আমার মনে হয় উনি ওনার মেয়েদের থেকে ওনার ছেলের বউদেরকে বেশি ভালোবাসে। মাংসগুলো কিন্তু আমি সব মশলা দিয়ে একদম ভালোভাবে এখন হচ্ছে চুলের মধ্যে দিয়ে দিয়েছি কষানোর জন্য ভালোভাবে। সবসময় একটা কথা মাথায় রাখবেন, যখনই আপনি রান্না করবেন তরকারিটা এত ভালোভাবে কষাবেন, তরকারিটা যত বেশি করে যত ভালোভাবে কষাবেন তত বেশি মজা লাগবে খেতে। আর হচ্ছে তরকারিতে কখনো ঠান্ডা পানি ইউজ করবেন, তরকারিতে সবসময় চেষ্টা করবেন যে গরম পানি ইউজ করার জন্য। তরকারিটা আমি একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন একদম প্রথম একটু ঢাকনা দিয়ে রেখেছি, কয়েক মিনিট রাখার পর এখন ঢাকনা সরিয়ে দিয়ে হচ্ছে যে অনেক ভালোভাবে নেড়ে নিব। যেহেতু মশলাগুলো দিয়ে মাত্র বসাইছি, যেন নিচে যেন লেগে না যায় সে ওইদিকে খেয়াল রাখতে হবে। এই জন্য বারবার একটু পর নেড়ে ছেড়ে দিতে হবে। তরকারিটা বসানোর পর আপনাকে কোনো কাম নাই বুঝছেন, আমরা শুধু লাড়া সারা করতে একটা দেখবেন তরকারি এক পর্যায়ে এত সুন্দর একটা কালার আইব আমরা চিন্তাও করতে পারতেন। শুধু লাড়া সারা আর জাকানাকা করে শুধু লাড়বেন আর সারবেন লাড়তে সাথে দেখবেন একেবারে তরকারি একদম কষানি হয়ে যেতেছে। তরকারি সুন্দর একটা কালার কষাইতে একেবারে লাল যেন তরকারিটা ওই বেকার মশলাগুলো একদম কষে যাবে, একদম দেখবেন নিচে দিয়ে মনে হয় লেগে যাবে। তখন এই মুহূর্তে আপনারা কি করবেন, একটু গরম পানি দিয়ে দিবেন। আমিও দেখবেন এই তরকারিটা আমার মোটামুটি কষানি হয়ে গেছে। কষানি হওয়ার এই পর্যায়ে আমি এখন গরম পানি দিয়ে দিতেছি পরিমাণ মতো। রান্না আর জীবন এই দুইটাই আমার কাছে। আপনারা অনেকে বলতে পারেন আপু এটা কি বলেন, রান্না আর জীবন দুইটাই আমার নিজের কাছে। কি ব্যাপার, রান্না যেমন আপনি নিজের হাতে রান্না করেন, আপনি সব কিছু পরিমাণের মতো দেন, যত সুন্দর করে আপনি যত সুন্দর করে রান্না করবেন রান্না খাইতে তত টেস্ট হবে। আর আমি জীবনটা আপনি যত সুন্দর করে গুছাবেন আমার জীবন তত সুন্দর হইব। এই জন্য কইছি রান্না আর জীবন দুইটাই আছে আমার কাছে। আপনি রান্না যত সুন্দর করে করবেন আর জীবন যত সুন্দর করে গুছাবেন জীবন তত সুন্দর হইব। আর রান্না যত সুন্দর করে করবেন রান্না তত টেস্ট হইব। এই জন্য আপনারা এবার কম্পেয়ার করেন আপু কি সত্যি কথা বলছেন মিথ্যা কথা বলছেন, আপনারাই একটু চিন্তা ভাবনা করে মিলেছে। অনেক সময় গরু মাংস, খাসি মাংস এগুলো রান্না করার সময় দেখা গেছে যে অনেক টাইম লাগতেছে, মাংস সিদ্ধ হচ্ছে না। তখন আপনারা কি করবেন জানেন, তখন হচ্ছে যদি বাসায় যদি পেঁপে থাকে একটু পেঁপে কেটে দিয়ে দিবেন, দেখবেন অনায়াসে 10-15 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। এখন হচ্ছে যে আমি বেশ কিছুক্ষণের জন্য একেবারে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তরকারিটা। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণে আমার হচ্ছে যে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যখন রান্না বান্না করবেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবেন, দেখবেন এত বরকত আপনার রান্নার মধ্যে।
মানে আপনি চিন্তাও করতে পারবেন না যে মহান আল্লাহ তাআলা আমরা রান্নার মধ্যে এত বরকত দিব আর খাবার সময় যে এত বরকত দিব। মানে সব কিছু সব কাজের আগে আপনারা সবসময় বিসমিল্লাহ বলুন, বিসমিল্লাহ বলে বিসমিল্লাহর বরকত যে এত বেশি আপনারা চিন্তাও করতে পারবেন না। আপনারা সবসময় বিসমিল্লাহ বলবেন, দেখবেন সব কিছুর বরকত দেবে। সব কাজে যে কোনো কাজ কর্মের আগে সবাই অবশ্যই বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন। আজকে আমার গরুর মাংস রান্নার মেইন উদ্দেশ্যটা কি আপনারা জানেননি? ও আপনারা জানবেন কেমন? আমি তো আপনার কইছি না কই আপনার জিজ্ঞেস আপনারা জানেন এটা কোনো কথা? এই যে আপনারা তো কইবেন যে আপা এটা কি যে উল্টোপাল্টা কথা কয়, আপার কথা শুনতেই তো বিরক্ত লাগে। তাহলে শুনেন মেইন কাহিনীটা। মেইন কাহিনীটা হচ্ছে গমিতে উঠছে। গমিতে উঠোনার পরে রিনি কি এত সুন্দর শব্দ হয় কি। এরপরে জানালার কাছে গেলাম, যাই পর্দাটা সরাইলাম, সরাই দে বাইরে এত সুন্দর বৃষ্টি হইতেছে। ও মা গো মা, দেখে একেবারে আমি পুরো রোমান্টিক মোডে চলে গেছি। এত সুন্দর বৃষ্টি, তখন মাথার মধ্যে হঠাৎ করে একটা আইডিয়া এলো, এখন যদি আমি একটু গরু মাংস আর ভুনা খিচুড়ি করি তাহলে তো আর কোনো কথাই নাই। একার গরু মাংস ওই ওয়েদারের মধ্যে একেবারে বৃষ্টি উপভোগ করতে করতে খাইতে তো সেই স্বাদ লাগবো খাইতে। যেমন কথা হেমন কাজ, এই জন্য একেবারে গরু মাংস রাঁধতে হয়ে গেছি। ভাবছিলাম একা রাঁধি কিটা করবো, একা সবার লোক করতে বক বক করে করতে রাঁধি। আমার ভাই বোন করে একটু শেয়ার করি। অনেকদিনে যে তাগর লাগে অনেক কোন রেসিপি শেয়ার করি না, একটু গরু মাংসের রেসিপিটা একেবারে মনের আবিলে এসে আবেগে আপনাদের লগে আজকে এই গরু মাংসের রেসিপি শেয়ার করতে চলে আসলাম। মাশাল্লাহ আমার হাতের রাঁধানি এত সুন্দর হয়। ও মামা, কালারটা এত সুন্দর হয়েছে। আমি তো নিজের রান্নার প্রশংসা নিজেই করছি, নিজের রান্নার প্রেমে তো নিজেই পড়ে গেলাম। এত সুন্দর কালার হয়েছে গরুর মাংসের। আপনারা শান্ত একেবারে কোনো রকম ফিল্টার দিছি না, একদম ফিল্টার সারা একেবারে অরিজিনাল ক্যামেরার মধ্যে ভালো মতন আইছে না। আপনাদের সাথে বগল করতে আমার কিন্তু রান্না শেষ হইলেও আমি শেষ করতে চাই না, বুঝছেন? আমি চাইতেছি এটা যেরকম টেস্টটা আরও 3 গুণ বাড়ানোর চিন্তা করতেছি। এই চিন্তা করতে আমি চিন্তা করলাম, এখন যদি এটা একটু আমি বাগার দিই তাইলে এটা তোমার স্বাদটা আরও বাড়ি যাবে, যেহেতু আমি এটা খিচুড়ির সাথে খামো। এই জন্য আমি চুলের মধ্যে একটা কড়াই বসাই নিয়েছি। কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটু আস্তা জিরে আর একটু হলুদের গুঁড়ে দিছি। দেন এর পরে কিছুক্ষণ পরে এটা হচ্ছে যে একদম জাকা নাকা করে কতক্ষণ লাড়ি নিব, লাইরে সাইডে। এরপরে দেখবেন যে এটা কালারটা একদম বাদামি কালার হয়ে গেছে। বাদামি কালার অনেক পরে এটা হচ্ছে যে ডাল যেমনি বাগার দেন এমনি একেবারে মাংসের মধ্যে এটা বাগার দিয়ে দিবেন। মাংসের মধ্যে এই যে আমি এটা দিয়ে দিছি, দেখেন কি যে সুন্দর দেখা যাইতেছে। মাংসের কালারটাও খুব সুন্দর হয়েছে। ওইনকে এটারে আপনি চুলের পে বসাবেন। চুলের পে বসায় কতক্ষণ আবার একটু জাল দিয়ে নেবেন। জাল দিয়ে এসে যে একদম ভালো মতন লাড়ি ছেড়ে নেবেন। ভালো মতন লাড়ি ছেড়ে নিলে দেখবেন যে এত সুন্দর স্মেল বাড়িতে আসে যে আপনি আর নিজেরও কন্ট্রোল করতে পারতেন না। মন্ডা চাপে 2টা পিস উঠে একেবারে খাইলেন। কিন্তু আমরা ধর আনতাম যাই ধর খানার অভ্যাস তো আমগো নাই, কিতা করবো খাই নে এমনি শুধু ডোক গিলি। কথা কইতে কিন্তু আমার ভিডিওটা একা শেষ পর্যায়ে চলে আসছে। আমার রান্না বাড়া সব শেষ। আপনারা আর কি কমো, আপনার করে কিতা কমো, আপনারা কিন্তু ভালো থাকেন, বুঝছেন? আপনারা আমার কথায় হতাশ হইন না। আমি যদি কোনো কিছু কই আপনারা আবার কিছু মনে করেন না। তো আপনারা সবাই ভালো থাকেন। আমি ওই যে কদ্দুর রসুনের পাতা বানাইছি, কদ্দুর খিচুড়ি রাঁধছি আর একটু গরুর মাংস, দেখছেন নি? আর আমার আঞ্চলিক ভাষায় আরও ভিডিও পাইতেছে, অবশ্যই আপনারা কমেন্টস করে জানাইবেন। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।